রোজা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? আরে কথা বলো। ইসলামের ভিত আলা খামসা, 5টা জিনিসের উপরে। কলেমা মানে আপনার প্রথম ঈমান, যে কথা আমি 2 ঘন্টা আগে বলেছিলাম। প্রথম মুসলমানের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে বলা, এর উপরে মজবুত থাকা। জীবন যদি চলে যায় যাক, কারোর সামনে কলমাকে অস্বীকার করা যাবে না। এরই নাম হলো ঈমান। আল ঈমানু ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমাল বিল আরকান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা আবার দিলে বিশ্বাস করতে হবে। সেটা দিলে কি করতে হবে? বিশ্বাস করতে হবে কেউ নেই আল্লাহ ছাড়া, এটা তোমার বিশ্বাস করতে হবে। আচ্ছা ভাই বলো, সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা তারা তাদের বিশ্বাস অনুযায়ী সব দেবদেবীকে তারা আকার বিশিষ্ট করে পূজা করে, ইবাদত করে। কিন্তু আমরা নামাজ পড়ি নিরাকার আল্লাহর উপরে বিশ্বাস করি। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে আল্লাহ তিনি কেমন দেখতে, তিনি কেমন, যেমন হওয়া উচিত তেমন। ঠিক বললাম না ভুল বললাম? যেমন হওয়া উচিত তেমন। নিরাকার আল্লাহর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান, যে আল্লাহ আছে ভাই সকল। আর ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমাল বিল আরকান। এই কালেমাটা, এই ঈমানটা কাজে পরিণত করে দেখাতে হবে, এরই নাম হলো ঈমান। কথা বুঝে যাচ্ছে? তো যাকাত ফরজ আইনের মধ্যে একটা আইন হলো যাকাত। এবারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। মুমিনের আর একটা বৈশিষ্ট্য হলো সে তার পর্দার দিকে খেয়াল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই খামোশ, প্রতিটা জিনিসের একটা আবরণ আছে না নাই? এবার কথা বললাম, আবরণ নেই? কলার গায়ে আল্লাহ খলা জড়িয়ে দিয়েছে, তাই না? কলার গায়ে কি করেছে? খলা জড়িয়ে দিয়েছে। ডালিমের গায়ে আল্লাহ কভার দিয়ে দিয়েছে, দেখেন নাই? লিচুর গায়ে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, আছে না নাই? আমের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন খোসা দিয়ে দিয়েছেন। এমন কোনো ফল নাই যার গায়ে খোসা দিয়ে আবরণ আল্লাহ করে নাই। একটাও ফল আপনি দেখাতে পারবেন যে ফলটার ভেতরে আল্লাহ আবার একটা তাল খাবেন, তালের গায়ে খোসা নেই? কথা বলছেন না কেন? একটা বেল খাবেন, বেলের গায়ে খোসা নেই, মানে খোলা নেই। তার মানে কি? আসল দামি জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মোটা খোলা, কাউকে পাতলা খোলা, কাউকে কাপড়ের মতো আবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব ফলগুলোকে আল্লাহ হেফাজত করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই যে ধান, ছোট্ট একটা ধান, কি বললাম? ধান, চালটা তো আসল, চাল কি আসল। ওই একটা গাছের ভিতরে কয়েকটা প্রাণীর খাদ্য আছে ভাই। খড়টা গরু ছাগল খাবে নাকি? আর চালটা খাবে ভিআইপি মানুষেরা, যাতে করে চালটা নষ্ট না হয়ে যায়, জীবাণুযুক্ত না হয়ে যায়। সেই জন্য আল্লাহ তুষ দিয়ে প্যাকেট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাক মানুষ তৈরি করে পাঠিয়েছেন, এর পর্দা দেবে না? দেবে না? দেবে। কত দেখনি? জোরে বল। এর পর্দা দেবে না? মানুষ নরনারীর পর্দা দেবে না? আল্লাহ নরনারীর আল্লাহ পাক পর্দা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার আসির রাসূলেরা, মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। মুমিন মুসলমান নরনারীর আর একটা বৈশিষ্ট্য হলো তারা তাদের পর্দার দিকে লক্ষ্য রাখবে। নারীদের পর্দা কোথায় থেকে কোন পর্যন্ত মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন। পুরুষের পর্দা কোথায় থেকে কোন পর্যন্ত মহান আল্লাহ তা জানিয়ে দিয়েছেন। নারীদের পর্দা হলো মাথার চুলের গোড়া থেকে নিয়ে শুরু
করে পায়ের গোড়ালি পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। একটা সীমানা বলে দিয়েছে কে? জোরে বলো কে? আল্লাহ সীমানা বলে দেয়নি? তাহলে নারী প্রয়োজনে দুটো অঙ্গ খুলতে পারে। কটা অঙ্গ? দুটো। মুখের এই পর্যন্ত ঢেকে রাখবে, এই পর্যন্ত, শুধু এই মুখের এইটা খুলতে পারে, আর এই হাতের দুটো কবজি নারী খুলতে পারে, এর বেশি খোলা যাবে না। এটাই হলো শরীয়তের বিধান। কিন্তু কি পরিস্থিতি আপনি দেখেন, একই ঘাটে, একই পুকুরে, একই ঘাটে নারী পুরুষ গা ধুচ্ছে, এটা কি বৈধ? কথা বলে, এটা বৈধ? এটা জায়েজ হবে? এটা জায়েজ হবে না। হ্যাঁ, নারী চারটে পুরুষের সামনে যেতে পারে। কটা পুরুষ? চারটে পুরুষ। নাম্বার 1 তার বাপ, নাম্বার 2 তার ভাই, নাম্বার 3 স্বামী, নাম্বার 4 ছেলে। কজন হলো? ভাগো। কোনো মা যদি নিজের ছেলের সামনে বরকা পরে লেখা দিয়ে কথা বলে, এটা কি ঠিক হবে? কথা বলে না, ঠিক হবে? এটা ঠিক হবে না। বাপের কাছে বেটি গিয়ে যদি মুখের কাছে এরকম বরকা দিয়ে কথা বলে, ঠিক হবে? কারণ এই 4 জনের সাথে ওই নারীর বিয়ে হারাম। বাপের সাথে বেটির বিয়ে হারাম, মায়ের সাথে ছেলের বিয়ে হারাম। ঠিক বলছি না? বলবে জীবন ভাই, সকল আমার জ্ঞানীগুলি শুনি আল্লাহওয়ালা যুবকেরা। কিন্তু এখন আপনি সরিষা হাটে চলুন, সরিষা হাটে পুরুষের থেকে নারী বেশি না কম? নারী বেশি না? কোনো পর্দা নাই। এসব কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। এই জন্য বলে যাচ্ছি, নিজেরা সাধ্য মতো শাক খান, ডাল খান, যাই খান, নিজেরা বাজার করে এনে দেবেন। স্ত্রীদেরকে জীবনে হাট বাজারে পাঠাবেন না। পর্দার দিকে লক্ষ্য রাখুন। বলা ইনশাআল্লাহ। মহান আল্লাহ নবীদের বলেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। ও মুসলমানের মেয়েরা শুনে রাখো, যদি তোমাদের কোনো অপর পুরুষের সঙ্গে কোনো রকমের লেনদেন যদি করতে হয়, পর্দার আড়ালে করবে। এটা তাদের আর তোমাদের জন্য হৃদয়ের পবিত্রতা। হ্যাঁ, নারী ড্রাইভিং করতে পারে, হ্যাঁ নারী ব্যবসা করতে পারে, হ্যাঁ নারী মাস্টারি করতে পারে, হ্যাঁ নারী ওখলাতি করতে পারে, হ্যাঁ নারী কৃষিকাজ করতে পারে, সব করতে পারে নারী। তবে পর্দা বজায় রেখে, পর্দা বজায় রেখে নারী সব করতে পারে। কিন্তু বাপ, ঈদের সময় এক একটা ড্রেস যা উঠছে, আমার তো বেচে কিনতে হবে। কথা বলে না কেন? আমার, তুমি যদি দেহ খোলা, দেহ উলঙ্গ করা ড্রেস যদি ওঠে, বাজারে উঠুক, কিন্তু আমার নেবার প্রয়োজন হবে না। কারণ আমি একজন মোমেনের দলের লোক, মোমেন মুসলমান দলের লোক। এটা তোমার খুঁটে নিতে হবে। বলো ইনশাআল্লাহ। তোমার বেছে নিতে হবে। আমি তো আর মডার্ন হতে পারি না, নাকি বাবা? অন্যায় বললাম? এই জন্য মহান আল্লাহ বলেছেন, ও নারীরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম। আমার নবীকে সম্বোধন করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীর বিবিরা শুনে রাখো, তোমরা যখন বাইরে যাবে, চেহারার উপরে মোটা কাপড় ঢেকে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারার উপরে মোটা কাপড় কি করবে? ঢেকে নেবে। নেব ইনশাল্লাহ, নেব। আল্লাহ তৌফিক দান করুন।